বিকাল 4টা বাজে আমি বাস থেকে নামলাম কলকাতার মার্কুইস স্ট্রিটে। নেমেই চারদিকটা একটু অচেনা লাগছিল। প্রথমেই একটা ভালো ওয়াশরুম খুঁজতে শুরু করলাম। অনেকক্ষণ রাস্তা পাড়ি দিয়ে এসেছি তো একটু ফ্রেশ না হলে ভালো লাগছিল না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই মনে হলো, না, আজকের রাতটা যেখানেই থাকি। হোটেলটা যেন একটু ঠিকঠাক হয় তাই শুরু করলাম হোটেল খোঁজা। কিন্তু বিশ্বাস করবেন না, একটার পর একটা হোটেল ঢুকলাম, সবখানেই বলে সিঙ্গেল রুম নাই, ডাবল রুম আছে, দামও বেশি। এর মধ্যে কিছু লোকও গেল, ম্যাডাম চলেন ভালো হোটেল দেখাই। আমি একটু সন্দেহ নিয়েই এদের এড়িয়ে চললাম। অবশেষে একটা ভালো হোটেল পেয়ে গেলাম, ভাড়াও ঠিকঠাক। সত্যি বলতে, অপরিচিত জায়গায় কারো সাথে বেশি ফ্রেন্ডলি হওয়া ঠিক না, সাবধান থাকা লাগে। হোটেলে ব্যাগ রেখে বের হয়ে গেলাম নিউ মার্কেটের দিকে। কত কোলাহল, কত মানুষ, কত দোকান। শপিং না করলেও ঘোরাঘুরি করতে খুব ভালো লাগছিল। পরদিন সকালে গেলাম কলকাতার সবচেয়ে বিখ্যাত হোমিওপ্যাথি হসপিটাল। এরপর আমরা বাসে করে রওনা দিলাম ইকো পার্কের দিকে। बेकरार ये दिल मेरा भी है, तू समझाना। दर्द छुपाया जो मैंने, तू महसूस कर सकाना। बेरुखी सिर्फ एक बहाना था, दूर जाने की आदत थी। मोहब्बत की कहानी थी, मगर मजबूरी की। ইকো পার্কের 7টি আশ্চর্য, অবাক করা ছোট গল্পে। তাজমহল, ভারত। ভালোবাসা যদি কোনো বিল্ডিং হতো, সেটা হতো এই তাজমহল। সম্রাট শাহজাহান স্ত্রীর জন্য বানালেন সাদা মার্বেলের এত বড় স্মৃতি, যেটা আজও প্রেমের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। চীনের মহাপ্রাচীর, গ্রেট ওয়াল অফ চায়না। প্রাচীন চীনের রাজারা যেন বলল, দুশ্মনরা আসুক, আগে দেয়াল টপকাক। এই দেয়াল এত লম্বা যেন পৃথিবীর কাঁধে পেঁচানো একটা সাপ। মহাকাশ থেকেও দেখা যায়, এমনটাই শোনা যায়। গিজার পিরামিড, মিশরের বালির রাজ্যে দাঁড়িয়ে থাকা পাথরের পাহাড়। কে বানালো, কিভাবে বানালো, এই রহস্যের উত্তর এখনও কেউ দিতে পারে না। ক্রাইস্ট দ্য রিডিমার, ব্রাজিল। 2 হাত খুলে দাঁড়ানো বিশাল মূর্তি। রিও ডি জেনেইরোর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। ইস্টার আইল্যান্ড, চিলি। সবচেয়ে রহস্যময় মুখগুলো ওখানেই দাঁড়িয়ে আছে। মোয়াই স্ট্যাচু, 2 হাত কোলের উপর, চোখ ফ্যালফ্যাল করে চেয়ে থাকা। কে বানাল, কেন বানাল, কেউ জানে না। শুধু জানি, ভয় আর মুগ্ধতা একসাথে লাগে। পেট্রা, জর্ডান। পাথর কেটে কেটে বানানো এক প্রাচীন শহর। লাল পাহাড়ের বুক চিরে শহর বানানো। সিনেমার সেট মনে হলেও এটা একেবারে সত্যি, যেন কোনো। কিভাবে বানালো, এই রহস্যের উত্তর এখনও কেউ দিতে পারে না। ক্রাইস্ট দ্য রিডিমার, ব্রাজিল। 2 হাত খুলে দাঁড়ানো বিশাল মূর্তি। রিও ডি জেনেইরোর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। ইস্টার আইল্যান্ড, চিলি। সবচেয়ে রহস্যময় মুখগুলো ওখানেই দাঁড়িয়ে আছে। মোয়াই স্ট্যাচু, 2 হাত কোলের উপর, চোখ ফ্যালফ্যাল করে চেয়ে থাকা। কে বানাল, কেন বানাল, কেউ জানে না। শুধু জানি, ভয় আর মুগ্ধতা একসাথে লাগে। পেট্রা, জর্ডান। পাথর কেটে কেটে বানানো এক প্রাচীন শহর। লাল পাহাড়ের বুক চিরে শহর বানানো। সিনেমার সেট মনে হলেও এটা একেবারে সত্যি, যেন কোনো এক হারিয়ে যাওয়া সভ্যতার দরজা খুলে গেল। রোমান কোলোসিয়াম। একসময় এখানে যুদ্ধ চলত, মানুষ বনাম মানুষ। আজকে যেটা টুরিস্ট স্পট, একসময় সেটা ছিল জীবনের বাজি ধরে লড়াইয়ের ময়দান। গ্ল্যাডিয়েটর সিনেমা মনে পড়ে। রোমান কোলোসিয়াম, রক্ত, ইতিহাস আর গর্বের মঞ্চ। এটা শুধু পাথরের গাঁথুনি না, এটা একটা টাইম মেশিন, যেখানে 5,000 মানুষ বসে দেখত এক একটা ভয়ঙ্কর লড়াই। মানুষ বনাম মানুষ, বা মানুষ বনাম বন্য পশু। শোনো গেলেই গা কাটা দিয়ে ওঠে। এখন যেখানে সেলফি তোলা হয়, একসময় সেখানে জীবন মৃত্যুর খেলা হতো। হাওড়া ব্রিজ, কলকাতার ইস্পাতের হৃদয়। গঙ্গার বুক চিরে দাঁড়িয়ে থাকা এই ব্রিজ যেন কলকাতার আত্মা। একটা নাটকীয় ব্যাপার হলো, এই ব্রিজ বানানো হয়েছে একটাও নাট বা বল্টু ছাড়া। রাতে যখন আলো জ্বলে, মনে হয় যেন কোনো মুভির সিন। আর নিচ দিয়ে যখন নৌকা চলে, কলকাতা যেন একটু বেশি কবিতার মতো লাগে। ঘুরতে ঘুরতে বুঝলাম, সব কিছু দেখা সম্ভব না। অনেক কিছু চোখের সামনে থেকেও ধরা পড়ে না, আবার কিছু জায়গা না গিয়েও মনে গেঁথে থাকে। তবু যতটুকু দেখেছি, মন ভরে গেছে। কলকাতা শুধু একটা শহর না, এটা একটা অনুভব, হাসি, ইতিহাস। टूटा दिल है, हाँ दर्द भी है, पर मैं कमजोर नहीं हूँ यार।